নাও তোলো। তোর মা ব্যথা পাইছে। ওই যে মা, লাউগুলো বড় বড় হয়ে গেছে বাজারে। ভাই এদিকে নিয়ে যাও, ওগুলো নিয়ে এদিকে, আমি কাটে কাটে তো বলেই যা তাড়াতাড়ি আয়। এগুলো বিক্রি করে, আর ফুলগুলো এত সুন্দর হয়েছে না। এসো দে দেখাচ্ছি, দেখ এটা ধার কমে গেছে। হ্যাঁ ধর। ওইভাবে রাখলে তো আল ভেঙে দিয়ে নষ্ট হয়ে যাবে। জল দিত তোরা? জল দেবো। হ্যাঁ এই যে আর এগুলো বড় হোক না, এটা কাটে দি। বেশি দিবি মোটামুটি। এগুলো বেচো, এগুলো দাও। ওই জায়গায় আরো বলছে লাউ হইছেও তো সাংঘাতিক। এটা বড় আছে, দেবো কেটে দাও। হ্যাঁ এই তো একটা, এই যে একটা। ওইটা থাক, এটা ঘরে খাওয়াবে। এটা বিক্রি হয়ে যাবে। বিক্রি ওটা কাটো না, কাটো। খাওয়ালা বড় আছে। দাম আছে তো? দাম আছে 20 টাকা পিস। হ্যাঁ তাহলে তো ভালো আছে। তো যথেষ্ট না ধর। 5টা বেচলেই তো সুন্দর না? আর ওইখানে একটা আছে মনে হয়। এগুলো ঝুলিয়ে দিতে হবে। দেখবি কোনো জায়গা বাজে থাকলে বোটা যেন না ভাঙে, অমনি তখনই ঝুলিয়ে দিবি। ঝুলিয়ে দিলে কি হবে, এই ঝুলিয়ে দিবি, যা হয়েছে না প্রচুর, দেখবি লাউ বিক্রি করতে পারবি প্রচুর। এবারে দেখ পিরিং শাক কটা কত সুন্দর হয়েছে। পিরিং শাক আপনারা অনেকে চিনবেন, অনেকে চিনবেন না। এটাকে পিরিং শাক বলে। ফুল 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 ফুল। হ্যাঁ ফুল বিক্রি হবে নাকি জিজ্ঞেস করছে। এই যে ফুলগুলো আছে না, এই সমেত নিতে হয়। ছেড়ো ছেড়ো, এক দুটো ফুল ছেড়ো না ছিললে তো আবার হবে। ফুল গাছেই শোভা পায়। সরস্বতী পুজোর সময় বেচলে বড় লোক হয়ে যেতে। এই যে এগুলো এখন একটা মৌসুমের পারো। একটা কেন পারবা? এই যে এগুলো এখন খাও, এগুলো তো পাকিয়ে গেছে, এখন খাও। নাও ধরো, নাও এগুলো খেতে থাকো এখন। ওই যে এই না এটা না, এই না। হ্যাঁ তোর মামি আইছে না, তোর মামি রে দে। এই দেখ এখন এই জায়গাটা। এই তুই একা উপরে কি করিস? যে ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, একা চলে যা। এ বাজে রয়েছে, পরে না এখনো বাজে রয়েছে। ওরে কেউ একা একা আসছে নাকি? তাকে গাছে উঠতে পারে তো? পারবা? দেখো মামার মতন তুমিও পড়ে যাও না। ওরম টাললে পড়ে যাবে। ও ভগবান, ওইভাবে ফেলাচ্ছে, পেঁপেগুলো নষ্ট হয়ে যাবে রে। আমি পারতে গেলাম না। এইবারে এখন এই মুহূর্তে দাদারা যে কাজে লেগে যাবে, ভালো করে বাবা আসো, আমার কোলে আসো। তখন থেকে কাঁদছে মেয়েটা। আসো আসো আসো। কি যে বলে। দাদাদের কি লাগাতে বলবা এবার? ঝিঙে ভেন্ডি খাচ্ছে খাবারগুলো? বড় বড় পেঁপে
বাপ রে, সাইজ তো সেরা। হ্যাঁ, এই জায়গাটাতে পেঁপে, এই যে এই ইসে আমি ঢুকাতেই পারি না বাবারে বাবা, তো ওটাতে ঢোকে এটাতে? এই ঢোকে তাই এত বড় পেঁপে কত বছরে পারলাম। দারুণ হয়েছে। পেঁপেগুলোর সাইজগুলো বেশ ভালো আছে। একটা এই যে বেশি বড়, পেঁপেগুলোর সাইজ দেখো মামা, পেঁপেগুলোর সাইজ দেখো। বললাম না যে এখানে এখন 40 টাকা। কত কেজি পেঁপে? 30 টাকা কেজি। এই যে 10 কেজি পেঁপের দাম কত? 300 টাকা দাম। আর এই যে 200 না, এখানে ধরো 3 আর 3 6টা আছে, ধরো 20 টাকা করে হলো 120 টাকা। ওইখানে দুটো আছে। কোথায়? ওই যে আরো দুটো রয়েছে। তাহলে 300 400 যে 500 টাকার মাল যাচ্ছে বাড়ি থেকে। ওগুলো ধরবা না, কোনগুলো? ওই কলার মোচা দুটো। কলার মুচে দুটো ধরো 50 টাকা বিক্রি হবে বা 40 টাকা বিক্রি হবে। দেখো 600 টাকার মাল যাচ্ছে এখান থেকে। আবার কি 5টা মুচা। আচ্ছা বেশ, আমি আসলাম। দাদা হ্যাঁ, রঞ্জিত আবার দেখে আসেন, শরীরটা খারাপ। হ্যাঁ, তুমি তো আমার কালকে বললা যে ভাত খেতে পারে না। একবারই ভাত খেতে পারে না। বেশ ঠিক আছে, আমি তাহলে ওখানে যাই, দেখে আসি। যাও, দেখে আসো, আর কিছু ফল টল নিয়ে যাও। চল আগে চল, চলে যা ভারী হয়েছে, একা বোয়ানো যাচ্ছে না। কত ভারী? গেলে ধরিস না একটু, বুঝলি? তুই ধরিস না, তুই দেখ। আমি ধরলে ক্যামেরাটাকে ধরবি? দেখে চাকুটা দাও তো। ওই দিদির একটা ফুলকপি, একটা বাঁধাকপি দিয়ে। আসো আসো আসো, নিয়ে যাও। আসো 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 আসো, আমার সাথে আসো। এগুলো না নিয়ে যদি না নিয়ে যাবে না, ও অনেক নষ্ট হচ্ছে না। খাও, কি আছে? হ্যাঁ, খাওয়ার জন্যই তুলাম। কোথায় গেল? ওই তো এদিকে। ফুটে যাচ্ছে যখন, দিয়ে দিই খাক। ধরো, এটা দেখো খারাপ নাকি? খারাপ হলে একটা দেবো। না ঠিক আছে, ঠিক আছে না? তোর আর কিছু নিতে, আর কিছু আছে? ওই 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 গাছটা পেঁপে ছিল নাকি? ওই গাছটা এদিকে পেঁপে যদি থাকে, তা গাছটা একদম নষ্ট নিতে হবে না। ঠিক আছে, আমি তাহলে 2 দিন ধরে রঞ্জিত আসে না, যাই আমি একটু দেখে আসি। যাও, আমি ফল টল নিয়ে যাই মনে করি। আপেল দাও। বাড়ির লোক কম আছে, 4টেই খাবো। সব ওজনে? সব ওজন। আরে খেজুর দাও। ভালো। এগুলো কি বটি ছিল? স্ট্রবেরি। স্ট্রবেরি আমার গাছে হয়েছে গো। কত দাম এটা জিজ্ঞেস করো? কত দাম এটা? 120 টাকা। এইটা দাদা আমি দিয়ে দেবো তোমার। আর কি নেবো, আর কি নেবো, আর কি নেবো? এই ভিতরে কি ওগুলা? এটা কি হবে? এটা পেঁপে দাও ভালো দেখে। পেঁপে গাছে, এত গাছে পেঁপে ছিল, এখন ভালো হবে এই পেঁপে? হ্যাঁ, কে জানে, পেঁপে না দিয়ে অন্য কিছু দিলে ভালো হবে বলো? আঙুর তো আমার বাড়িতে দাদার জন্য নিলাম। বাড়িতে অসুস্থ হয়েছিল একটু, বলছিল শরীর খুবই খারাপ, খাওয়া দাওয়া করতে পারিনি, বাড়ি পাঠিয়ে দিয়েছে। যাই একটু দেখে আসি। আমি তো চিনি না, এখনো আসি নাই।
আগে জিজ্ঞাসা করে আসি। এটা আচ্ছা দিদি, রঞ্জিত মেটের বাড়ি কোনটা? এইটা? হ্যাঁ, তোমাদের বাড়ি এসছে, কাকা আগে খুঁজছে। আচ্ছা, বাড়ি আছে। তোমাকে দেখে না এখানে। কেমন আছো? ভালো আছি। শরীর কেমন? হ্যাঁ, আনো ধরো। দাও রাখি। কি হয়েছে শরীরে? কি হয়েছে? শরীরে মাথা ধরে গেছিল, মাথা যন্ত্রণা হচ্ছিল। নিয়ে আছেন কেমন? মোটামুটি ভালো নাই? এটাই আর কি, বয়স হয়ে গেলে যা হয়। এই তো আমার মাও তো বাড়িতে হাঁটু ব্যথা, কত ব্যথা, মানে ব্যথার শেষ নাই। আজকে ভালো তো কালকে খারাপ, কাল ভালো তো পরশু খারাপ। কে তোমাকে নিয়ে যাবো তো? ভয় লাগছে? কি আছে? তোমার বাবা আমাদের বাড়ি কতদিন ধরে রয়েছে, তোমাদেরকে নিয়ে যেতে বলেছি, এখনো তোমার বাবা নিয়ে যায় না। আমি এখনো কাজ নাই, মানে আমি করিনি। ছোটবেলা থেকে অজস্র পরিশ্রম করেছি, এখনো পর্যন্ত করছি। তো পরিশ্রম হচ্ছে সব থেকে মূল। পরিশ্রমের দ্বারাই ভাগ্য খোলে। লোকে ভাগ্যের দোষ দেয়, আমি ভাগ্যের দোষ দিই না, আমি দিই পরিশ্রমের দোষ। আমি যতটা সময় আমি এখানে ওখানে সময় কাটাবো, সেই সময়টুকু আমি কর্ম করবো। কর্ম গুণে ভাগ্য তৈরি হয়, ভাগ্য গুণে কর্ম কোনোদিন তৈরি হয় না। তোমার কর্ম যদি সঠিক থাকে, সফলতায় তুমি পৌঁছাবেই। আর যদি ঘরে বসে থাকো, আমার ভাগ্যে এটা লেখা আছে, করে যাবে, আসবে না। আজকে তুমি আমার বাড়িতে কাজ করছো বলে কটা পয়সা পাচ্ছ, কাজ না করলে আমি দেবো না, তাই না? সেরকম চিনলো? এই যে ধরো আমার মায়ের 5টা সন্তান, একটা সন্তান যদি কাজ না করে বাড়ি পড়ে থাকে, মাই বলবে তোর 4টে ভাই কাজ করে, তুই বসে বসে খাস, তুই কাজ করতে পারিস না, মাতেও বলবে। কর্মকে কাজে দাও, কর্মগুণে সবার কাছে ভালোবাসা পাওয়া যায়। আমার ছোটবেলা থেকে একটাই লক্ষ্য, আমি যতদিন আমার গায়ে রদ বল থাকবে, আমি ততদিন কর্ম করে যাবো, নিজের জন্য হোক বা অপরের জন্য। বেশ, আর বসবো না, কাজ আছে। যেও, বেড়াতে যেও, সবাইকে নিয়ে এক সময় যেও, এক সময় যাবে তো? কথা দিলে তো? কোনো গাড়িতে চাপতে পারে না। এখান থেকে তো অনেকটা রাস্তা। টোটো কোনো কিছুই না, সাইকেলে চাপতে পারে না। এইখান থেকে আমাদের বাড়িতে মোটামুটি 100 কিলোমিটার দূর হবে। প্লেনে করে যেতে হবে। আজকে আমার নীলডাঙ্গা আর এটা হচ্ছে খয়রবনি, লেলেবার। আমার এখান থেকে আমার বাড়িতে মাত্র 1 কিলোমিটার রাস্তা। এই বল খেলা মাঠটা পেরোলেই
এই রাস্তা দিয়ে বহু আসা যাওয়া করেছি, বহু। এই পরশু দিনও তো গেলাম। আমিও তো গেছি। এটাই যে আমাদের রঞ্জিত তার বাড়ি, জানতাম না। না জানলে যা হয়। আসলে কি রাস্তা দিয়ে যাতায়াত করি, তার সঙ্গে তো সেরকম পরিচয় না থাকলে, এই যেমন যেরকম গেলে বৌদি কেমন করছো বা বৌমা কেমন করছো, হ্যাঁ কেমন আছো, এইটাই না। মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি হলে আসা যাওয়া থাকে, আর সম্পর্ক না হলে দূর থেকে যা। হ্যাঁ বেশ ভালো থাকো সবাই, আসি। যদি খুব খারাপ লাগে তো আরো 2 দিন বেশ করে অসুবিধা নেই। আর যদি যেয়ে কোনো ভারী কাজ কোনো কিছু করো না, ও একটু সামান্য একটু জল টল দেওয়া টেয়া, যদি সেরকম খারাপ লাগে তাহলে কালকে যাবো না, ওই ইয়ে গাছগুলো শুকিয়ে যাবে। হ্যাঁ গাছগুলো একটু করতে হবে। মানে বাড়িতে তো চারিদিকে গাছপালা লাগিয়েছি প্রচুর। ভিডিও দেখো, ভিডিওতে দেখো কি করে সারাদিন, সবই তো তুলে ধরি। অনেক ভিডিওতে তো থাকে, তাই না? সব ভিডিওতেই থাকে। হ্যাঁ সব ভিডিওতেই থাকে। এই কয়দিন একটু আমাদের ভারী কাজ করা হয়েছে, কারণ আমি একটু মাটি ভরছি বলে একটু ভারী কাজ করা হচ্ছে। তা আমিও ইচ্ছে করলে আমিও সারাদিন তোমাদের সাথে থাকতে পারি, কিন্তু আমার চারিদিকে কাজ থাকে তো। আমি আমার বাড়িতে কাজ করে আমি অন্য জায়গায় চলে যাই কাজে, বাড়িতে থাকে। এরকম। আমি সকালে বেরোয় আসেই বিকালবেলায় 5টা, 5:30, 6টার সময় ঘর ঢুকি, সুন্দর হয়ে যায়। সন্ধ্যা হয়ে যায়। ঠিক আছে, আসি, তোমরা রেস্ট করো। এক সময় যেও, হ্যাঁ যাবো। খালি যাবো যাবো করলে হবে না, ওকে ভালো করে ধরতে হবে। ঠিক আছে, ঘুমিয়ে গেছি। তোরা যাবি? হ্যাঁ ঠিক আছে। এইটা ছোট ভাই, এটা এটা